হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি আজকে মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, মাছের ভাজি, যেটাকে বলে বিরান। তো দেখেন, আমি এটা কিন্তু প্রথম ভালো করে এটাকে ধুয়ে নিছি। প্রথম ভালো করে ধুয়ে নিছি। আর সবসময় মনে রাখবেন যে এই যে ফুলকা, এটা কিন্তু মাছের ফেলে দিতে হয়। এটা ফেলে না দিলে কিন্তু মাছের চাটনি হচ্ছে ফুলকা। আমরা যেমন দুধ ছেঁকে খাই এই বালুর জন্য, তাই মাছের চাটনি হচ্ছে ফুলকা। এই ফুলকা ফেলে দিতে হবে। ফুলকা কোনো সময় রাখবেন না। হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে দাঁত, এই দাঁতও ফেলে দিতে হবে। এই যে ভিতর দিয়ে হাত দিয়ে করলে দাঁত দাঁত বেরিয়ে যায়। দাঁতের মধ্যে কিন্তু সব আবরণ থাকে, অপরিষ্কার আবরণ। এটা আমরা ফেলে দেবো, না হলে কিন্তু মাছের স্বাদ থাকবে না। আর মানুষ হচ্ছে বলে মাছের স্বাদ নেই, তো এই আবরণটা থাকে বিদায়ী, ফুলকা আর এটা থাকে বিদায়ী মাছ কিন্তু স্বাদ লাগে না, খাওয়া যায় না। আমি কিন্তু দুটোটা ফেলে দিলাম। তারপরে কী করলাম, মাছের ভিতরে কিন্তু কোনো তুলি রাখলাম না, সব কিন্তু ফেলে দিলাম। কারণ মাছের ভিতরে কিন্তু কিছু রাখা যাবে না। মাছের ভিতরে রাখলে কিন্তু এটা স্বাদ লাগবে না। সবসময় মাছের ভিতরে যা আছে সব কিন্তু ফেলে দিতে হবে। এই যে আমি কিন্তু সব ফেলে দিছি, কিছু নাই। কোনো সময় মাছের ভিতরে রাখা যাবে না। আমরা যা মনে করি যে তেল, আর তেল বললে কোনো কথা নাই। এগুলি থাকলেও মাছের কিন্তু স্বাদ লাগে না, স্বাদ থাকে না। পরে মাছের ভিতরে কিন্তু তিতা লাগে। তো এই যে কিন্তু সব বের করে দিলাম। দিয়ে কিন্তু আমি মাছটাকে ভাজি যেহেতু করবো, এই জন্য এটা মাছটাকে চিরচির করলাম। এই যে দেখেন, চিরচির করছি। এটা কিন্তু পরে আমি মেখে রেখে দিচ্ছি 2 মিনিট। মেখে 2 মিনিট রেখে দিয়ে এখন কিন্তু আমি এটাকে ভাজি করবো। এটাতে মরিচের ফাঁকে দিচ্ছি, হলুদের ফাঁকে লবণ, খাটার রস দিয়ে মেখে দিলাম। সাথে খাটার সাথে পেঁয়াজ বাটলাম, ওইটা দিয়ে মেখে রাখলাম। এখন কিন্তু আমি এটা কিন্তু ভাজিতে বসাবো। এটা আমি ভাজি করবো রাত্রে, আর কিছু রান্না করি নাই, শুধু মাছটাই ভাজি করবো। ভাজি চুলাতে দিয়ে দিলাম। এটা চুলার তাপটা কিন্তু একটু কমিয়ে দেবো, কারণ কমিয়ে না দিলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা তাপটা কমিয়ে দিয়ে মেয়েটা আস্তে আস্তে করে সিদ্ধ করতে হবে, না হলে তো ভাজি মজা হবে না, ভিতরে যাবে না। তো এটা এখন আমি যদি করে তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু বেশি দেবেন সিদ্ধ হওয়ার জন্য। আর কি তাড়াহুড়ো না থাকে তাহলে আর কিন্তু বেশি দেওয়া লাগবে না। এভাবে আস্তে আস্তে হবে। আর তাড়াহুড়ো থাকলে বেশি দিলে সিদ্ধ হয়ে যাবে, তারপর সবজি ভাজা হবে। বেশি দ্রুত কাজ। আর যদি যখন দ্রুত না হয় তখন আস্তে আস্তে ভাজবে, সমস্যা নয়। সেটা জন্য এখন আমি দেখেন বন্ধুগণ, আমার মাছের ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু হবে। মাছের ভাজি কিন্তু কম তাপে বাঁচতে হয়, না হলে কিন্তু মাছ ভালো করে সিদ্ধ হয় না। এটা তো মনে রাখতে হবে। যদি একটু বড় সড়ো মাছ আমরা ভাজি তাহলে কিন্তু একটু বড়ো লাগে, কড়াইও বড় লাগে, আবার একটু কম তাপে বাঁচতে হয়। তো দেখেন, আমি কিন্তু এটা চুলাতে তাপটা একেবারে কমিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে সিদ্ধ হয় এবং সুন্দর করে ভাজা হয়। তো এইভাবে আপনারাও চুলার জালটা একটু কমিয়ে দিয়ে যাতে সুন্দরই সিদ্ধ হয়, সুন্দরভাবে ভাজা হয়, এইভাবে করতে হবে। তো আমি আর একটু পরে থেকে উঠাবো, এখন কারণে আর একটু হবে। দেখেন বন্ধুগণ, আমার মাছের ভাজিটা কিন্তু হয়ে গেছে। ভাজি বলতে এটা হচ্ছে বিরান, এটাকে বিরান বলে, গ্রামের আছে এটাকে বিরান বলে। দেখুন দেখুন সময় হয়ে গেছে, হয়ে গেছে একটু কমভাবে ভিতরে ভাজা করলাম। তো তাহলে আমি উপকরণগুলো আবার বলে দিই, এটা কীভাবে কী করলাম, নতুনভাবে করলে এটা অনেক সুস্বাদু হয়। সেখানে প্রথমে হচ্ছে কী করলাম, প্রথমে হচ্ছে কিন্তু মাছটাকে ভালো করে দিলাম, অনেক ভালো করে। দেখেন মাছের কিন্তু হুলকা ফেলে দিচ্ছি, দেখেন হুলকাটা কিন্তু ফেলে দিচ্ছি। হুলকা না ফেললে কিন্তু খাওয়া যায় না। আর এখানে দাঁত আছে, দাঁতটাও কিন্তু ফেলে দিচ্ছি। তারপর পেটের ভিতরে সব আবর্জনা বের করে দিচ্ছি, কারণ তেল তেল নাই, সব আবর্জনা বের করে মাছটাকে দেখেন কাটা কাটা করলাম। তারপরে কাটা কাটা করে তারপরে কিন্তু আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, খাবার রস দিয়ে মেখে 10 মিনিট কাটলাম। রেখে তারপর আমি এটাকে বেশি করলাম। আর বাজিটা করাটা হচ্ছে আস্তে আস্তে কম তাপে করতে হবে, না হলে কিন্তু এটা কী হবে না, ভালো করে সিদ্ধ হবে না, মশমস হবে না। আর তাড়াতাড়ি করতে চাইলে আপনার রেখে দেবেন, রেখে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তার সুন্দর করে আর রেখে দিতে হয়, তাহলে পুরো তাপ কমিয়ে আস্তে আস্তে করে ভাজবেন। তো দেখুন আমার আস্তে আস্তে সিদ্ধ কিন্তু ভাজা হয়ে গেছে। রেখে ফেলে রেখে এভাবে যদি আপনারা করেন, ভাজি করেন, খান, মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজি করে খান, তাহলে কিন্তু এটা অনেক সুস্বাদু লাগে। তাহলে কিন্তু আপনারা এগুলো খাবেন।
এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।